হ্যালো জিনিয়াসরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জৈব যৌগের আমরা আজকে জৈব যৌগের নামধারী বিক্রিয়া নিয়ে ডিসকাশন করব। যে এই যত রকম নামধারী বিক্রিয়া আছে জৈব যৌগে, যেমন উডস বিক্রিয়া, উলফ কিস্টনার বিক্রিয়া, তারপরে উইলিয়ামসন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, অ্যালডল, ক্যানিজারো, এই সকল বিক্রিয়া নিয়ে যত রকম নামধারী বিক্রিয়া আছে জৈব যৌগের, আমাদের এইচএসসি বা অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় আসে, সে সকল বিক্রিয়া নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এতে তোমাদের অর্গানিকে বা জৈব যৌগে বিক্রিয়ার উপরে কিছুটা ভীতি কেটে যাবে আশা করছি। আর তোমরা এখানে এই বিক্রিয়াগুলো যদি এখানে ধৈর্য ধরে একটু সময় নিয়ে দেখতে পারো, তাহলে তোমাদের আর পরবর্তীতে এটা নিয়ে কখনো চিন্তায় বা দ্বিধায় পড়তে হবে না। অনেকে ফাইনাল এক্সামে অর্গানিককে স্কিপ করে যায়, তো তার পিছনে বড় রিজন হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া এবং নামকরণ থেকে। নামকরণটা অনেকে ভালো পারে, বাট জৈব যৌগের বিক্রিয়াগুলোতে অনেকে এসে একটু সমস্যার সম্মুখীন হয়। তো জৈব যৌগের বিক্রিয়া অনেকটাই সহজ। নামধারী বিক্রিয়াগুলো, যেগুলো স্পেশালি নাম নিয়ে বিক্রিয়াগুলো আছে, বিভিন্ন নামের সাথে যুক্ত আছে, সেই বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি নামধারী বিক্রিয়া বলা হয়। নামধারী বিক্রিয়া আমরা এই আজকের ভিডিওটাতে বাংলা বর্ণমালা ক্রমানুসারে সকল নামধারী বিক্রিয়াকে আমি এখানে সাজিয়েছি এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বা ইজিলি প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। এবং পরীক্ষায় যদি এগুলো একটু ভিডিওটা তোমরা যদি ভালোভাবে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে এখান থেকে এমন কোনো আমার আজকের লেকচারের বাইরে কোনো কোশ্চিন বা নামধারী বিক্রিয়ার কোনো কোশ্চিন তোমাদের কোনো এক্সামে আসবে না। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি আজকে। তো আমাদের প্রথম বিক্রিয়াটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, প্রথম বিক্রিয়াটা কি? অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া। ওকে, অপসারণ বিক্রিয়া কাকে বলে আমরা অলরেডি পড়ে এসেছি। যে অপসারণ বিক্রিয়াটা হচ্ছে, আমাদের জৈব যৌগের 4 রকমের বিক্রিয়া আছে। এক নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। 2 নম্বর কি? দ্রুত বা সংযোজন বিক্রিয়া। 3 নম্বর কি? অপসারণ বিক্রিয়া। 4 নম্বর কি? অপসারণের পরে আমাদের আছে কি? সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া। সমানুকরণ বা পুনর্বিন্যাস। তো এই বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি 4 টাইপের। আমাদের জৈব যৌগের যত রকম বিক্রিয়া আছে, ধরো জারণ বিজারণ বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, সকল বিক্রিয়ায় কোনো না কোনোভাবে আমাদের এই 4টা বিক্রিয়ার মধ্যে থাকবে। হ্যাঁ, তো যেহেতু সকল বিক্রিয়া 4টা বিক্রিয়ার মধ্যে থাকবে, তাই এখানে যত রকম নামধারী বিক্রিয়াগুলো থাকবে তা এদের মধ্যে থেকে আসবে। তার মধ্যে একটা বিক্রিয়া অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া আবার 2 প্রকারের। একটা হচ্ছে E1 অ্যান্ড E2। E2 তোমরা আমাদের অ্যালকাইল হ্যালাইড চ্যাপ্টারটাতে অপসারণ বিক্রিয়া সম্পর্কে জেনে থাকবা, যেখানে SN1 SN2 বিক্রিয়ার পাশাপাশি এটাকে ডিসকাস করা হয়েছে। তাই এই SN1 SN2 বিক্রিয়ার মতোই আমরা E1 E2 বিক্রিয়াটাকে এখানে ডিসকাস করে থাকবো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিক্রিয়াটিতে চলে যাই। দেখো E1 বিক্রিয়াটা কেমন হবে খেয়াল করে দেখো। যদি আমি যে CH3, হ্যাঁ, CH2, Cl এর সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলের উপস্থিতিতে, যেখানে অ্যালকোহলের উপস্থিতিতে আমাদের লাগবে হচ্ছে একটা রিয়েজেন্ট, সেটা হচ্ছে ইথক্সাইড, ইটিও। এখানে ইটিওটা কি? ইটিওটা হচ্ছে ইথক্সাইডের শর্ট ফর্ম। এটা কি? ইথক্সাইড এর শর্ট ফর্ম অ্যাকচুয়ালি। তো ইথক্সাইডটা কি অ্যাকচুয়ালি দেখো, যে CH3 CH2, হ্যাঁ, OH। এখানে যদি আমি এই এইচটাকে বাদ দিই বা রিমুভ করি, তাহলে যেটা থাকে সেটা আমাদের হচ্ছে ইথক্সাইড। ওকে, এটা হচ্ছে আমাদের কি? ইথক্সাইড আয়ন। এটাই অ্যাকচুয়ালি এখানে রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা প্রয়োজন হবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে এই বিক্রিয়াটা কীরকম, আমাদের প্রোডাকশন কি হবে অ্যাকচুয়ালি। যে আমাদের যেটা ঘটবে, এখানে একটা হাইড্রোজেন চলে যাবে, হ্যাঁ, আর এই কার্বন থেকে একটা ক্লোরিন চলে যাবে। অর্থাৎ একটা হাইড্রোজেন এবং ক্লোরিন উইথ দ্য প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা ক্ষার ইন দ্য সলভেন্ট অফ অ্যালকোহলিক সলভেন্ট। অর্থাৎ অ্যালকোহলিক সলভেন্টের মধ্যে এই ক্ষারটা এর উপস্থিতিতে আমাদের এখানকার ক্লোরিন এবং এখানকার হাইড্রোজেন চলে গিয়ে কি তৈরি করবে? এরা এই সেল তৈরি করবে। প্লাস তারপরে কি তৈরি হবে? প্লাস তারপরে তৈরি হবে
দেখো এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল না, তাহলে কি হবে বলো তো, যে CH2 ডাবল বন্ড CH2 হবে। ওকে, এইভাবে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়াতে আমাদের বিক্রিয়াকে আমরা কি বলি, অপসারণ বিক্রিয়া বলি। ঠিক আছে, তো অপসারণ বিক্রিয়া খেয়াল করে দেখো, এখানে সকল বন্ড সিগমা বন্ড, ব্যাপারটাকে লক্ষ্য করেছো কখনো, যেখানে সকল বন্ড সিগমা বন্ড, আর এখানে আমাদের সিগমা বন্ডের সাথে সাথে পাই বন্ডও আছে। অপসারণ বিক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য এইটা, সিগমা বন্ড বা পাই বন্ড থাকলেও একটা পাই বন্ড নতুন তৈরি হবে। ঠিক আছে, যেমন কার্বন কার্বন ডাবল বন্ড থেকে যদি আমার হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি হয়, এটাও এক প্রকারের অপসারণ বিক্রিয়া হবে। আবার কার্বন কার্বন এক বন্ধন, যে সিগমা বন্ধন থেকে কার্বন কার্বন ডাবল বন্ধন তৈরি হতে পারে, হ্যাঁ, আবার কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি হতে পারে, এটাও আমাদের অপসারণ বিক্রিয়ার মধ্যেই পড়বে সাধারণত। ঠিক আছে, তো এই বিক্রিয়াগুলো আমাদের এখান থেকে আমরা শিখে রাখতে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে ফাইনাল প্রোডাক্ট আমরা কি পেলাম, ফাইনাল প্রোডাক্ট পেলাম হচ্ছে অ্যালকিন বা ইথিন। এটা কি পেলাম, ইথিন পেলাম আমরা। তাহলে অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল হ্যালাইড থেকে বা ইথাইল ক্লোরাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ইথক্সাইড থাকলে দিলে আমাদের তৈরি হবে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ইথিন তৈরি হবে। তাহলে বলো তো, আমি যদি এখানে যে এটা দেই CH2, হ্যাঁ, তাহলে CH3 CH2 CH বন্ড CH2Cl, আর এখানে একটা H দেই, বলো তো তোমরা আমার এখানে সকল কন্ডিশন দিলে আমরা এখানে পাবোটা কি, অ্যাকচুয়ালি পাবো হচ্ছে এই সেল প্লাস এই যে এইচ আর সিএল চলে গিয়ে HCl তৈরি করবে, আর এইখানে এই কার্বন থেকে একটা ক্লোরিন গেছে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন গেছে, তাই এদের মধ্যে আমাদের কি তৈরি হবে বলো তো, এদের মধ্যে আমাদের একটা ডাবল বন্ড তৈরি হবে, দ্যাট ইজ CH3 CH ডাবল বন্ড CH2। এটা হচ্ছে প্রোপিন। কি নাম বলো তো, প্রোপিন, নাম হচ্ছে প্রোপিন। ওকে, আর HCl তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। হ্যাঁ, অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অনেক বিক্রিয়া করে থাকতে পারি। এবার আসো, আমি তো এটা সবগুলোই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিলাম, বা মানে অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড যেটাই বলি না কেন অ্যাকচুয়ালি। তো আমি যদি এবার 2-3 ডিগ্রি দেই, দেখো তো CH3 এই C, এখানে CH3, এখানে CH3, আচ্ছা CH3 দিলাম, ঠিক আছে, CH2 দিয়ে একটা H দিলাম, কোনো অবজেকশন আছে, থাকার কথা না আশা করি। তাহলে এখানে আমি একটা দিলাম Cl প্লাস দিলাম কি, আমাদের এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দ্রাবকের মধ্যে আমরা দিলে এটা ইথক্সাইড আমাদের রেজিনটার মতো কাজ করবে। তাহলে দেখো আমরা এখানে পাবো কি, আগের মতোই, দেখো এখানকার একটা ক্লোরিন আর এখানকার একটা হাইড্রোজেন চলে গিয়ে কি তৈরি করবে বলতো, ওই একই রকম ভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। তারপর আমরা এখান থেকে কি পাবো বলতো, প্লাস আমরা এই কার্বন আর এই কার্বনে একটা করে হাত ফাঁকা হয়ে গেছে বলে আমরা দেখো CH3, হ্যাঁ, এই C ডাবল বন্ড, এখানে CH2 তৈরি হবে, আর এখানে একটা CH3 অলরেডি আছে। এটার নাম কি বলতো, যে 2 মিথাইল, হ্যাঁ, 2 মিথাইল প্রোপিন তৈরি হবে। নাম কি, 2 মিথাইল প্রোপিন তৈরি হবে। ঠিক আছে, এরকম 2 মিথাইল প্রোপিন এক প্রকারের অপসারণ বিক্রিয়ার ফলাফল। এখন কথা হচ্ছে যে এটা তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা কত, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমরা SN1 SN2 বিক্রিয়ার কথা কি মনে আছে আমাদের, একটু খেয়াল রিমাইন্ড করে দেখো, আমরা ওই বিক্রিয়াটাও একটু পরে ডিসকাস করব। যেহেতু আমি বিক্রিয়াগুলোকে বাংলা বর্ণমালার ক্রমানুসারে সাজিয়েছি, তাই তোমার ওই বিক্রিয়াটা একটু পরে আসবে। ওকে, দেখো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সাধারণত SN2 বিক্রিয়া দেয়, সরি অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়া দেয়, আবার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া সহজে দেয়। তো একই রকমভাবে আমি SN1 SN2 না বলে, যেহেতু এটা আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়া, তাই আমাদের এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে এটা হবে E2 বিক্রিয়া, হচ্ছে E1 বিক্রিয়া। এই দুই প্রকারের অপসারণ বিক্রিয়া আমাদের আছে। তো বেসিক্যালি আমাদের এই অপসারণ বিক্রিয়াগুলো আমরা এখান থেকে দেখতে পারি। অলরাইট, তো এখন দেখো যে আমাদের এইটা হচ্ছে মেইন বেসিক বিক্রিয়া। এরপর আসো আমরা পরের বিক্রিয়াটাতে চলে যাই। আশা করি তোমরা এই অপসারণ বিক্রিয়াটা বুঝতে পেরেছো, যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া বেসিক্যালি অপসারণ বিক্রিয়া নর্মালি ভাবে ভাবতে পারি আমরা। অলরাইট, এবার আসো আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া। এখন কথা হচ্ছে আয়োডোফর্ম অর হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যাঁ, আয়োডোফর্ম অর হ্যালোফর্ম বিক্রিয়া।
এই বিক্রিয়াটাতে ব্যাপারটা কি ঘটে দেখো, যে এটা মূলত হ্যালোফর্ম বিক্রিয়া। অ্যাকচুয়ালি কি বিক্রিয়া বলো তো? হ্যালোফর্ম বিক্রিয়া। ওকে, হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়ায় কি ঘটে, যে হ্যালোফর্ম তৈরি হয়। অ্যাকচুয়ালি হ্যালোফর্ম কাকে বলা হয়? আমরা যদি বলি যে CH(X3), তো CH(X3)টা কি? অ্যাকচুয়ালি CH(X3)টা আমাদের হচ্ছে হ্যালোজেনের যৌগ। অ্যাকচুয়ালি যেমন CH(Cl3), CH(Br3) অথবা CH(I3). এটার নাম যেমন ক্লোরোফর্ম, এটার নাম যেমন ব্রোমোফর্ম, এটার নাম তেমন আয়োডোফর্ম, তাই না? এই তিনটাকে একত্রে বলা হয় হ্যালোফর্ম। বুঝি নাই মনে হয়? বুঝছি কি ব্যাপারটা? ইয়েস, এটাকে বলা হয় হ্যালোফর্ম। এক্স দ্বারা হ্যালোজেন বোঝানো হয়। অলরাইট, তো এদের প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া। তো হ্যালোফর্ম বিক্রিয়াটা আমরা একটু দেখে নেই। যেমন ধরো যে CH3, হ্যাঁ, CHO, হ্যাঁ, CHO দিলাম এখানে একটা। এটার সাথে আমরা বিক্রিয়া দেবো হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন আমরা প্রস্তুত করতে পারি। ধরো আয়োডিন দিলাম আমি অ্যাকচুয়ালি, প্লাস দিলাম হচ্ছে মনে করো যে সোডিয়াম হাইড্রক্সাইড দিলাম, হ্যাঁ, সোডিয়াম হাইড্রক্সাইড দিলাম। এবং এই বিক্রিয়াটাতে একটু হিট দেওয়া লাগবে, হ্যাঁ, মোটামুটি ডেল দিলে হয়ে যাবে। ডেল মানে হচ্ছে 60°C টেম্পারেচারে মোটামুটি লাগে এই বিক্রিয়াটা ঘটাইতে। তো এটা শুধুমাত্র তোমরা যদি বিক্রিয়াটা মানে টেম্পারেচারটা মনে না থাকে, জাস্ট ডেল বসাই দিলে আমাদের বিক্রিয়াটার টেম্পারেচার যে একটু লাগে সেটা বোঝানো হয়ে যায় নর্মালি। হ্যাঁ, তাহলে এখানে ঘটনা কি ঘটে, যে এই আয়োডিন আর এদের মধ্যে বিক্রিয়া ঘটে আমাদের ফাইনালি তৈরি করে আয়োডোফর্ম CH(I3) তৈরি হয়। সেই সাথে আরও বেশ কিছু কম্পাউন্ড তৈরি হয়, যেমন HCOO(Na) তৈরি হয়, হ্যাঁ, প্লাস সোডিয়াম আয়োডাইড তৈরি হয়, প্লাস আমাদের পানি তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া, যেখানে আমাদের কি তৈরি হয়েছে? আয়োডোফর্ম তৈরি হয়েছে। ওকে, এটাই মূলত আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া, যেখানে অ্যালডিহাইড কিটোন এর সাথে এক মোল না বেসিক্যালি যে কয় মোল লাগে হ্যালোজেন এবং একটা শক্তিশালী বেস বা ক্ষার বিক্রিয়া করে আমাদের হচ্ছে এই আয়োডোফর্ম তৈরি করে। এর নাম হচ্ছে কি বলতো? আয়োডোফর্ম। আয়োডোফর্ম বলা হয়। ওকে, এইভাবে আমরা আয়োডোফর্ম তৈরি করতে পারি। তো একই রকম ভাবে আমি যদি এখানে ব্রোমিন দিতাম, হ্যাঁ, এখানে যদি আমি কি দিতাম বলতো? ব্রোমিন দিতাম, Br2 দিতাম এবং সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড কিছু দিলেই হয়। দিলে আমাদের কি তৈরি করতে বলতো? এখানে CH(Br3) এটা তৈরি হতো আমাদের। বাকিটা অ্যাজ ইউজুয়াল, এটাও যেমন প্লাস এটাও যেমন তৈরি হতো অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি কি ব্যাপারটা? তবে হ্যালোফর্ম বিক্রিয়াতে ক্লোরোফর্মও তৈরি করা যায়। তো এই ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই মূলত আমাদের ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়া, বাট একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করতে পারি। তার আগে আমরা একটু ডিসকাস করে নিই হ্যালোফর্ম বিক্রিয়াটা দেয় কারা কারা। এটা আমাদের ক্লিয়ার থাকাটা বেশি জরুরি। হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত। হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত। হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তটা কি মূলত বলতো? যে এখানে যেমন ধরো যে হ্যালোফর্ম বিক্রিয়ার প্রধান শর্তগুলোর মধ্যে, যেমন এই যে আমি অ্যালডিহাইড নিয়েছি, দেখো তো এই অ্যালডিহাইডে বলো তো এই মূলকটা কি আছে? ইয়েস, অবভিয়াসলি আছে। তো 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের এইটা CH3CO, অথবা আমি এটাকে যদি একটু সহজভাবে বলি CH3O, এই মূলকটা থাকা লাগবে। এখানে থাকতে পারে অনেক কিছু, ঠিক আছে, অ্যালকাইল থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, হ্যালাইড থাকতে পারে। হ্যালাইড না, হ্যালোজেন থাকবে না এখানে। অ্যাকচুয়ালি পজিটিভ মূলক থাকা লাগবে, পজিটিভ মানে ধনাত্মক আবেশযুক্ত মূলক, অথবা তোমার হচ্ছে যে অর্থোপ্যাডিটিভ মূলক থাকতে হবে অ্যাকচুয়ালি। বুঝতে কি পারছি? এখানে বলো তো আমি ঠিক আছে, এই মূলকটা আমাদের থাকা লাগবে। হ্যাঁ, তো এই মূলকটা কোন কোন যৌগের মধ্যে আছে এটা থাকতে হবে। আমরা দেখার চেষ্টা করি এই মূলকটা কোন কোন যৌগের মধ্যে আছে। যেমন ধরো আমার ইথানলের মধ্যে আছে, যেমন এটা প্রথমে বললাম CH3CHO, হ্যাঁ, এটার মধ্যে আছে। আবার আমি যদি বলি CH3, হ্যাঁ, COCH3, এটার মধ্যে আছে না? দেখো তো, ইয়েস, এটার মধ্যেও আছে। আবার আমি যদি বলি যে CH3CH2, COCH3, বলো তো এখানে কি এই মূলকটা আছে? না, এটা কথা না যে ডান বামে
হওয়া যাবে না, যে কোনো সাইডেই হতে পারে। আমি তো এটাকে এভাবে বলতে পারতাম, ওকে, আমি এটাকে এভাবে বলতে পারতাম, বাট আমি এভাবে বলি নাই। হ্যাঁ, দেখো ব্যাপারটা খেয়াল করো, এখানেও কিন্তু আছে আমাদের, তাই না? এখানেও দেখো মূলকটা কোথায় আছে আমাদের, এই যে এই পাশে আছে। মূলক না অ্যাকচুয়ালি, হ্যাঁ মূলকে বেসিক্যালি যে কার্বনাইল গ্রুপ বা তোমার হচ্ছে ইথানয়েল গ্রুপ থাকা লাগবে অ্যাকচুয়ালি, ওকে। এই গ্রুপটা যার যার মধ্যে থাকবে, অথবা আরও একটা কন্ডিশন আছে যে যাদেরকে এই হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্বারা অক্সিডেশন, মানে এটা আসলে মৃদু অক্সিডেশন ধর্ম আছে অ্যাকচুয়ালি। এই যে হ্যালোজেন প্লাস এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এদের মৃদু অক্সিডেশন ধর্ম আছে, অক্সিডেশন প্রপার্টিজ আছে। তো এরা এমন কোনো যৌগকে হ্যালোফর্ম বিক্রিয়া করাইতে পারে যাদেরকে অক্সিডেশন করলে আমরা এই মূলক বা গ্রুপ থাকার সম্ভাবনা আছে, তৈরি হতে পারে। যেমন ধরো আমি যদি বলি CH3, হ্যাঁ, CH2OH, এখানে কি এই মূলকটা আছে ডাইরেক্টলি বলো তো? এই মূলকটা নাই, বাট ব্যাপারটা হচ্ছে খেয়াল করে, এর মধ্যে যদি আমি হ্যালোজেন দেই, যেমন হ্যালোজেন বলে আমি ডাইরেক্ট শুধু এক্স না লিখি, কেন মনে করো যে আমি আয়োডিন দিলাম, এর সাথে দিলাম হচ্ছে মনে করো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, হ্যাঁ, এবং একটা ডেল দিলাম। ঘটনা কি ঘটবে, আয়োডিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড আমাদের এইখানে বিক্রিয়াটা ঘটিয়ে আমার এই মূলকটাকে চেঞ্জ করে দিবে এইভাবে, CH3, হ্যাঁ, CHO তে পরিণত করবে। তো এই CHO মূলকটা আমাদের আমরা এখানে কিভাবে লিখতে পারি, দেখো এইটা মূলক লিখতে পারি। বলো তো আমরা কি ওটা পেয়ে গেছি, এই মূলকটা পেয়ে গেছি বলো তো? ইয়েস, আমরা এই মূলকটা পেয়ে গেছি, ওকে। যেহেতু মূলকটা আমরা পেয়ে গেছি, তাই এখান থেকে আমরা এরা আবার এই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। অর্থাৎ এই মূলকটাই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, আমাদের এক্সট্রা করে এটা দেখানোর দরকার নাই, বলে দিলেই হবে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে। তো এইরকম আরো কোনো কি কম্পাউন্ড বা যৌগ পাওয়া সম্ভব যারা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে? অবশ্যই আমাদের আরো যৌগ পাওয়া সম্ভব। যেমন ধরো আমি যদি বলি CH3, হ্যাঁ, CH বন্ড CH2 CH3, দেখো তো এখানে আমরা OH দেই, এটাকে যদি আমি এই হ্যালোজেন বা আয়োডিন বা ব্রোমিন বললাম, ডাজ নট ম্যাটার, পটাসোডিয়াম হাইড্রোক্সাইড বললাম, হ্যাঁ, দেই, তাহলে আমাদের এটা কি তৈরি হবে বলো তো ভাইয়া? আমাদের এই মূলকটা কি থাকবে? এই মূলকযুক্ত কোনো যৌগ কি আমরা পাবো? ইয়েস, অবভিয়াসলি পেতে পারি। দেখি আমরা কি থাকে এখানে, CH3C, দেখো এই গ্রুপটাকে আমাদের তোমার হচ্ছে কার্বনিল গ্রুপে পরিণত করবে, তাই এখান থেকে তৈরি হবে আমাদের সেইটা। সাথে থাকবে কি, যে CH2 CH3 থেকে গেল। বলো তো এই মূলকটা আমাদের কি এখানে কি ওটা আছে? দেখো তো, ইয়েস, এই যে দেখো এখানে মূলকটা আছে, দেখো তো এই যে মূলকটা এখানে আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা সেই বিক্রিয়াটা শো করবে। এটা শো করবে বলো তো, এটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া শো করবে। এখন কথা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া শর্ত বা হ্যালোফর্ম বিক্রিয়া যতটা না আমাদের পরীক্ষায় আসে, তার থেকে বেশি এই হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তটা আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তটা বেসিক্যালি আসে, এই মূলকটা যাদের মধ্যে থাকবে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে, আদারওয়াইজ দেবে না। তোমাকে ডাইরেক্টলি MCQতে বলবে নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে। ট্রাস্ট মি, এই কোশ্চেনটা এতবার পরীক্ষায় আসছে, শুধু HSC না, অ্যাডমিশন টেস্টে, ইউনিভার্সিটি, মেডিকেল বা তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে বুয়েট, এদের মতো মানে এই অ্যাডমিশন টেস্ট বা এই পরীক্ষাগুলোতে অসংখ্যবার এখান থেকে কোশ্চেন এসেছে, এবং এইটা এখনকার সবচেয়ে হট টপিক্সের মধ্যে একটা, যে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তে এই মূলক যাদের মধ্যে থাকবে অথবা যাদেরকে মৃদু জারণ করলে এই মূলকটা পাওয়া যাবে, তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তটা কি এবং হ্যালোফর্ম বিক্রিয়াটা কি। এর মাধ্যমে আমরা ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, ক্লোরোফর্ম তৈরি করতে পারি। এখানে ক্লোরোফর্ম তৈরি করার বিক্রিয়াটা একটু ডিটেলসে ডিসকাস করা থাকে সাধারণত বইতে, বাট এইভাবে আমরা ক্লোরোফর্ম তৈরি করতে পারি। হ্যাঁ, তো আমাদের ক্লোরোফর্ম তৈরি করতে গেলে আমাদের একটু ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। তো সেই বিক্রিয়াটা আমরা না হয় আরেকদিন দেখি, যে আমরা যখন অ্যালকাইল হ্যালাইড আমাদের কোর্স প্ল্যানে আমি বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিক্সের, প্রত্যেকটা যৌগের যে বিক্রিয়াগুলো আছে, যেমন ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, টলুইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এদের আমরা প্রত্যেকটারই আলাদা আলাদা করে যত রকম বিক্রিয়া আছে আমরা দেখানোর চেষ্টা করব।
যাতে তোমার এই জৈব যৌগের ভীতিটা আর না থাকে। বুঝছি? তাহলে আমরা এই বিক্রিয়াগুলো খুব সহজে মনে রাখতে পারবো। দেখো, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের মধ্যে কয়জন উগান্ডার ভাষায় কথা বলতে পারে, অথবা রাশিয়ান ভাষায় কথা বলতে পারে, অথবা আরো সহজ করে বললাম জাপানিজ ভাষায় কথা বলতে পারে? এখন তো অনেক ছেলে মেয়ে তোমাদের মধ্যে, মানে আমাদের মধ্যে একটা জিনিস চলে যে কোরিয়ান ছেলে মেয়ের ব্যাপারটা অ্যাকচুয়ালি, কোরিয়ান ভাষায় কয়জন কথা বলতে পারো? ম্যাক্সিমাম কি সর্বোচ্চ 1-2 জন পারো, অথবা কেউই পারো না, এমন হতে পারে। আমি তো নিজে অবশ্যই পারি না। এখন কেউ যদি আমাকে এসে রাশিয়ান ভাষায় কথা বলে, আমি কি কিছু বুঝবো? কারণ আমার রাশিয়ান ভাষা জানা নাই, আমার প্র্যাকটিস নাই, আমি বুঝবো না। তেমনই জৈব যৌগের ব্যাপারটা আমাদের এমন, আমরা যেমন ধরো গণিতে ইন্টিগ্রেশন করতে, স্ট্রেট লাইন বা সরল রেখা করতে, বা অন্য যে কোনো টপিকস, মনে করো যে কনিক্স করতে, বা মনে করো যে জটিল যৌগ বা স্থিতিবিদ্যা, এগুলো করতে যত সময় দিই, অথবা ফিজিক্সের তো মনে করো যে নিউটনিয়ান, তারপরে ভেক্টরের করতে যত সময় দিই, তোমরা আমাকে ট্রাস্টলি মানে ক্লিয়ারলি বলো তো যে তোমরা এই জৈব যৌগের ততখানি সময় দাও ওই টপিকসগুলো, চ্যাপ্টারগুলোতে বা বইতে বা সাবজেক্টে যে সময়টা দাও, এখানে তত দাও? আমি জানি যে ম্যাক্সিমাম কি 95% স্টুডেন্ট সেই সময়টা দেওয়া হয় না। বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টও এতখানি সময় অর্গানিকের দেয় না। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এত সময়, কম সময় আমরা এখানে অর্গানিকে দেই, তাহলে অর্গানিকে ভালো রেজাল্ট বা আমরা অর্গানিক ভীতিটা দূর করবো কেমন? বাট আমি বলছি যে অত সময় তোমাদের দিতে হবে না। মোটামুটি এই লেকচারটাকে যারা মোটামুটি ভালোভাবে একটু দেখার চেষ্টা করবা, আন্ডারস্ট্যান্ড করতে পারবা, বা একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবা, ইনশাল্লাহ তাদের আর কোনো প্রবলেম থাকবে না। লেকচার শেষে তোমরা যদি লেকচারটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি যে জৈব যৌগের অন্তত এই বিক্রিয়াগুলো নিয়ে তোমাদের ভয় থাকার কথা নয়, ইনশাল্লাহ। ওকে, চলো আমরা নেক্সট বিক্রিয়াতে চলে যাই। আচ্ছা, আমি এখানে যে ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়া, আমি জাস্ট বিক্রিয়াটার কথা বলতেছি, এটা ডিটেলস বলতেছি না। ক্লোরোফর্ম, এটা আমাদের তোমার হচ্ছে ক্লোরোফর্ম প্রস্তুতি। অ্যাকচুয়ালি এটার আমার বিক্রিয়াটা পরে আছে কোনো এক জায়গায়, আমি এটাকে নিয়ে কথা বলবো। তো এখানে যেহেতু আমি বলছি ব্রোমোফর্ম বললাম, আয়োডোফর্ম বললাম, ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়াটা আমি একটু দেখাই দিই। দেখো, আমি জাস্ট ক্লোরোফর্ম বিক্রিয়ার 4টা স্টেপ, মাত্র আমি এখানে একটা স্টেপ দিয়ে সবগুলো বলার চেষ্টা করতেছি। ক্লোরোফর্ম প্রস্তুতি, ক্লোরোফর্ম প্রস্তুতি। ওকে, ক্লোরোফর্ম প্রস্তুতির বিক্রিয়া। দেখো, ক্লোরোফর্ম প্রস্তুতিতে আমাদের লাগে হচ্ছে, মনে করো যে ব্লিচিং পাউডার লাগে, CaOCl। তোমরা কি ব্লিচিং পাউডার দেখেছো কখনো? ইয়েস, তোমরা অবভিয়াসলি দেখছো। করোনার সময় ফ্লোরের মধ্যে ছিটিয়ে দেওয়া হতো ব্লিচিং পাউডার। তোমাদের বাসায় যাদের পানির ট্যাঙ্কি থেকে পানি, তোমাদের বাসায় সাপ্লাই পানি ব্যবহার করা হয়, সেখানে পানির ট্যাঙ্কিতে ব্লিচিং পাউডার দেওয়া হয় পানিকে পরিষ্কার করার জন্য, বা ব্লিচ করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য। ইয়েস, এটাই সেই ব্লিচিং পাউডারের ফর্মুলা। ওকে, আচ্ছা, বলো তো এটার নাম কি? কে বলতে পারে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাস। এটার নাম কি? ক্যালসিয়াম ক্লোরো আমি নামটা লিখতেছি না, নামটা মোটামুটি বড়, দ্যাটস আমি শুধু বলে দিচ্ছি, তোমরা আবারও লেখো, দেখো আবারও খেয়াল করো। এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাস। ওকে, আচ্ছা, এটার সাথে লাগে আমাদের হচ্ছে যে কি বলা হয়, লাগে ক্লোরিন লাগে মোটামুটি। না, ক্লোরিন না, অ্যাকচুয়ালি সরি, এখানে আমাদের এর সাথে লাগে হচ্ছে গিয়ে ওয়াটার লাগে, অ্যাকচুয়ালি H2O লাগে। আর লাগে এখানে আমার ইথানল, হ্যাঁ, C2H5OH লাগে। হ্যাঁ, তো এই বিক্রিয়া মানে এখানে সাধারণত বিক্রিয়াটা ঘটে থাকে। ওকে, এই তিনটা দিলে আমাদের আমরা কি পাই? ফাইনালি ক্লোরোফর্ম পাই, CH-Cl3 পাই। এভাবে ক্লোরোফর্ম প্রস্তুত করতে পারি। আমি এটা ডিটেলস না যাই, কারণ ডিটেলস গেলে আমাদের অন্যান্য এই বিক্রিয়াটা আবারও আছে, পরে আমরা এটাতে দেখব। ওকে, চলো আমরা পরের বিক্রিয়াতে চলে যাই। এবার আসো অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। ট্রাস্ট মি, জৈব যৌগের যদি টোটাল 5টা বিক্রিয়া ইম্পর্টেন্ট থাকে, তার মধ্যে এটা একটা অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। ওকে, অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া, অ্যালডল নাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন। ওকে, দেখো অ্যালডল কথাটা কোত্থেকে আসছে? যে অ্যালকোহলের, অ্যালকোহল অ্যাকচুয়ালি অ্যালকোহল প্লাস অ্যালডিহাইড। এখন দেখো যে অ্যালকোহলের অ্যাল আর অ্যালডিহাইডের
তোমার হচ্ছে যে ডি বা ডল বলতে পারি আমি অ্যাকচুয়ালি। এই দুটো থেকে আমাদের আসছে কি অ্যালডল, অ্যালডল বিক্রিয়া। ঠিক আছে, অ্যালডল বিক্রিয়ার মানেটা হচ্ছে এখানে অ্যালকোহলও থাকবে আবার অ্যালডিহাইড মূলকও থাকবে। যে বিক্রিয়া মানে যৌগে অ্যালকোহল অ্যালিড দুটোই থাকে তাদেরকে অ্যালডল যৌগ বলা হয়। অ্যালডল প্রস্তুতির বিক্রিয়াকে বলা হচ্ছে অ্যালডল বিক্রিয়া। তো বিক্রিয়াটা এখানে আমাদের অ্যালডল কনডেনসেশন লেখা আছে, বাট এই বিক্রিয়াটা মোটামুটি একটু বড়। হ্যাঁ, তো প্রথমে আমাদের যেটা দরকার অ্যালডল বিক্রিয়াটা দরকার আমাদের, তারপরে অ্যালডল কনডেনসেশন। অ্যালডল বিক্রিয়াটা যতটা ইম্পর্টেন্ট অ্যালডল কনডেনসেশন ততটা ইম্পর্টেন্ট নয়, বাট অ্যালডল থেকেই কনডেনসেশনটা ঘটানো হয় অপসারণের মাধ্যমে। তো আমরা দেখি অ্যালডলের ব্যাপারটা। অ্যালডলটা কি অ্যাকচুয়ালি দেখো তো, CH3 CH বন্ড CH2 বন্ড CHO। বলো তো এখানে যদি আমি একটা OH দেই, এই যৌগের নাম কি? এই যৌগে খেয়াল করে দেখো যে 1 মোল হাইড্রক্সিল বা অ্যালকোহল, 1 মোল অ্যালডিহাইড আছে বলে এই যৌগটাকে অ্যালডল যৌগ বলা হয়। বাট তোমরা নামকরণে শিখেছো, কখনোই তোমরা নামকরণে নামকরণ যখন শিখেছো তখনই যৌগটা তো অবশ্যই নাম লিখেছো কোনো না কোনোভাবে, এই টাইপের অথবা এই যৌগের নাম লিখেছো। এই যৌগের নাম কখনো অ্যালডল তোমরা লিখো নাই, আমিও লিখি নাই, আমি নিজেও জানতাম না যখন আমি পড়েছিলাম। ঠিক আছে, তো দেখো এই যৌগের নাম অ্যালডল, কারণ অ্যালডিহাইড এবং হাইড্রক্সিল গ্রুপ আছে। এখন এটার ইউপ্যাক নেমটা কি দেখো, তোমরা অলরেডি জানো 2 হাইড্রক্সি 2 হাইড্রক্সি বিউটানেল, বিউটানেল, বাট এটাকে বলা হয় অ্যালডল। ওকে, অ্যালডল যৌগ বলা হয়। ওকে, আচ্ছা বলো তো আমি যদি এই যৌগটা বলি এটার নাম কি হবে বলো তো? যে ধরো CH3, হ্যাঁ CH, আচ্ছা CO, হ্যাঁ এখানে CH3, আর এখানে আমরা একটা আছে মনে করো যে এখানে নয়, অ্যাকচুয়ালি আমরা যদি এভাবে বলি বিক্রিয়াটাকে, মনে করো এখানে OH দিলাম, যাও ঠিক আছে, ঠিক আছে, এটাকে OH দিলাম। বেসিক্যালি আমার এভাবে আসলে দেওয়া যায় না, এভাবে না দিয়ে আমি যদি এটাকে এভাবে লিখি, দেখো খেয়াল করো যে COটা থাকলো আমাদের এখানে, হ্যাঁ COটা থাকলো, অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে ওকে এখানে যে সিটা থাকলো আমাদের CH, আচ্ছা দিলাম, এখানে দিলাম, সমস্যা নেই, CH, এখানে OH আসলো, আর এখানে মনে করো যে আমাদের একটা থাকলো কি CH3, আর এখানে থাকলো কি মনে করো যে CH3 দিলাম একটা মনে করো। তাহলে আমাদের এখানে দেখো OH গ্রুপও আছে কীটনমূলকও আছে, বা অ্যালকোহলও আছে কীটনমূলক আছে। বলো তো আগের মতো চিন্তা করে আমার এখানে অ্যালের জায়গায় কীটন থাকবে। ওকে, তাহলে এটার নাম হবে কি বলো তো? নাম হবে অ্যালডল না কিটল, অ্যালডল না হ্যাঁ কিটল। ওকে, আচ্ছা এখানে দেখো আমি আগে একটা কথা একটু মিস্টেকেনলি বলে ফেলেছি, সেটা হচ্ছে অ্যালকোহলের অল আর অ্যালডিহাইডের অ্যাল্ড, অর্থাৎ অ্যাল্ড অল, এখান থেকে আমাদের অ্যালডল বিক্রিয়াটা আসছে মোটামুটি। ওকে, তো কিটল আসবে কিটনের কেট, আর অ্যালকোহলের অল কিটল। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যালডল এর নামের পিছনের মেইন কারণ। এভাবে আমাদের অ্যালডল নামকরণটা নর্মালি হয়েছে। যাই হোক, আমরা বিক্রিয়াটা দেখার চেষ্টা করি, এখানে বিক্রিয়াটা কি তৈরি হয়। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমরা একটু ডিটেলসে দেখবো। হ্যাঁ, কারণ আমি যেগুলো মিশিয়ে দিলাম, কারো যদি প্রবলেম হয় তোমরা একটু রিওয়াইন্ড করে করে বিক্রিয়াটা দেখো, ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি স্পেস সমস্যার কারণে বা স্পেসের ব্যাপারের কারণে আমি আসলে এটাকে মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো অ্যালডল বিক্রিয়াটা আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে কি বলেছে। অ্যালডল বিক্রিয়া, অ্যালডল বিক্রিয়া। সো আসো আমরা বিক্রিয়াতে চলে যাই। দেখো এটার কন্ডিশন আছে, একটা না দুটো কন্ডিশন আছে। কন্ডিশন অ্যালডলের কন্ডিশন 1 নম্বর হচ্ছে, অ্যালডল বিক্রিয়ার কন্ডিশন হচ্ছে যে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড থাকতে হবে, অ্যালডিহাইড থাকবে। ওকে, আবার 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে 2 মোল অ্যালডিহাইড হতে হবে, থাকতে হবে। 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে যে
ডাইলুট অথবা তোমার হচ্ছে যে লেস কনসেন্ট্রেটেড বেস থাকতে হবে। ডাইলুট বা ধরো 10% বেস, মানে লেস কনসেন্ট্রেটেড বেস বলা হয় যে তোমার বেস থাকবে, বেস বা ক্ষার থাকবে, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড। এই তিনটা কন্ডিশন ফলো করতে পারলে তবে অ্যালডোল বিক্রিয়া দেবে, আদারওয়াইজ নয়। তো এই তিনটা কন্ডিশন অনুযায়ী আমরা দেখি যে প্রথম কন্ডিশনটা আমরা যদি খেয়াল করি, আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড। এখন দেখো আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড কারা, আমরা যদি বোঝার চেষ্টা করি। আচ্ছা, আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড, তাহলে আলফা হাইড্রোজেনটা কি অ্যাকচুয়ালি? আলফা হাইড্রোজেন হচ্ছে অ্যালডিহাইড মূলক যেখানে যুক্ত থাকবে যে কার্বনের সাথে, সেই কার্বনকে বলা হবে আলফা কার্বন, এবং আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকবে সেটাকে বলা হবে আলফা হাইড্রোজেন। যেমন ধরো এইটা, এই কার্বনটা যুক্ত আছে কোথায়? এই কার্বনে। এখানে আমাদের কি থাকবে? CH2। এখানে কি থাকবে? CH2। এখানে কি থাকবে? CH3। দেখো এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এটা গামা কার্বন। দেখো আলফা কার্বনের হাইড্রোজেন আছে? ইয়েস, অবভিয়াসলি আলফা কার্বনের হাইড্রোজেন আছে। তাই এই যৌগটা অ্যালডোল বিক্রিয়া অবশ্যই দেখাবে। ওকে, আবার বলো তো এখানে কি আলফা কার্বন, আলফা হাইড্রোজেন আছে? CH3 CHO। এখানে একটাই কার্যকরী মূলক ছাড়া একটাই কার্বন আছে, সেই কার্বন এটা হচ্ছে আলফা কার্বন। তো অবভিয়াসলি এখানে হাইড্রোজেন আছে, তার এই হাইড্রোজেনটা হবে আলফা হাইড্রোজেন হবে। এভাবে আমরা আলফা হাইড্রোজেন যুক্ত কার্বন অ্যালডিহাইড বিক্রিয়া দেবে। আমরা আলফা হাইড্রোজেন বলতে যা বোঝাই বা আলফা কার্বন বলতে যা বোঝাই, এটা হচ্ছে আমাদের সেই ব্যাপার। ওকে, চলো আমরা একটা বিক্রিয়া দেখে ফেলি। আচ্ছা, বিক্রিয়া দেখার আগে আলফা হাইড্রোজেন যুক্ত কি কি হতে পারে, কি হতে না পারে। দেখো আমি যদি বলি CH3, তো বললাম CH3, আবার আমি যদি বলি মনে করো CH3, CH3 HCHO। ইয়েস, অবভিয়াসলি এখানে আলফা হাইড্রোজেন আছে, অ্যালডোল দেবে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে যে মনে করো যে CHO, এটা কি অ্যালডোল দিবে? থিঙ্ক অ্যাবাউট ইট। আবার বলো তো যে ধরো আমি যেটা বলি CHO, এটা কি অ্যালডোল দিবে? তারপরে আমি যদি বলি তোমাকে এইভাবে, আচ্ছা দেখো এখানে খেয়াল করো যে এইখানে আমার এখানে আলফা হাইড্রোজেন আছে তাই অ্যালডোল বিক্রিয়া দেবে, এখানে আলফা হাইড্রোজেন আছে অ্যালডোল বিক্রিয়া দেবে। অবভিয়াসলি এখানেও আলফা হাইড্রোজেন আছে, বাট এখানে কি আলফা হাইড্রোজেন আছে? ভেবে দেখো তো। ইয়েস, এখানে আলফা হাইড্রোজেন নেই। এবার আসো, এখানে কি আলফা হাইড্রোজেন আছে? নো, এখানে আলফা হাইড্রোজেন নাই। তাই এই দুটো অ্যালডোল কনডেনসেশন বা অ্যালডোল বিক্রিয়া দেখাবে না। ওকে, আর এগুলো অ্যালডোল বিক্রিয়া দেখাবে। তাহলে এখন আসো আমরা বিক্রিয়াতে চলে যাই সরাসরি। খেয়াল করো যে আমি নিলাম 2 মোল অ্যাকচুয়ালি ইথানল নিলাম, CH3CHO। ওকে, ইথানল প্লাস আবার ইথানল নিব, 2 মোল নেওয়া লাগবে যেহেতু বলা হয়েছে। তবে এখানে একটা ব্যাপার যে 2 মোল একই আলফাযুক্ত অ্যালডিহাইড লাগবে, ব্যাপারটা এমন না। আমি ইথানল নিলাম আর হচ্ছে মনে করো প্রোপানল নিলাম, তাও নিতে পারি। আবার 2 মোল আমরা ইথানলই নিতে পারি। যেহেতু বইতে এই এক্সাম্পলটা হরহামেশাই আসে, তাই আমি এই এক্সাম্পলটাই এখানে ইউজ করলাম। তোমরা ইচ্ছা মতো এখান থেকে নিতে পারো অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন যুক্ত, ঠিক আছে। এটার সাথে আমি দেব হচ্ছে CH3 CHO। এখানে CH3 জায়গায় আমি যদি CH2 আর এখানে একটা H দেই, দেখো তো এখানে কোনো কিছু কি অবৈধ বা ইলিগাল কিছু লিখেছি? আশা করি আমি ইলিগাল কিছু লিখি নাই, তো তোমরা বুঝতেই পারছো। তো দেখো এখানে কি হবে, এখানকার এই H কে টেনে নেবে এই অক্সিজেন, কারণ অক্সিজেনে পার্শিয়ালি নেগেটিভ চার্জ আছে, আর পার্শিয়ালি নেগেটিভ চার্জ থাকার কারণে কার্বনে পার্শিয়ালি পজিটিভ চার্জ আছে। আর এইখানে যেহেতু হাইড্রোজেনকে টেনে নিচ্ছে, তাই এখানে কার্বনের নেগেটিভ চার্জ তৈরি হবে, হাইড্রোজেনে কী হবে? পজিটিভ চার্জ তৈরি হবে। চার্জ না, অ্যাকচুয়ালি আমি জাস্ট কার সাথে কে যুক্ত হবে এটা বোঝানোর সুবিধার জন্য এখানে আমি চার্জগুলো ইউজ করেছি। ব্যাপারটা কিন্তু এভাবে, আমি জাস্ট চার্জটা এভাবে তৈরি হয়, ব্যাপারটা এমন না। চার্জ তৈরি হলে পোলার নন পোলার একটা ব্যাপার চলে আসবে, বাট অর্গানিক কম্পাউন্ড বা এগুলো হচ্ছে নন পোলার কম্পাউন্ড টাইপের। ওকে, অলরাইট, এগুলো হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড, নন পোলার। যাই হোক, তাহলে দেখো কার সাথে কে যুক্ত হলো।
আমরা ফাইনালি এটাকে লিখতে পারি CH3 CO NH চলে এসেছে, আর এই কার্বনের একটা হাত আর এই কার্বনের হাত ফাঁকা হয়ে গেল। অলরেডি এখানে একটা H ছিল, একটা হাত দিয়ে দিলাম, CH2 আবার CHO। ওকে, তো দেখো তো এখানে একটা OH মূলক, এখানে একটা CHO মূলক, অ্যালডেন মূলক আছে, তাই এই যৌগের নামটা হচ্ছে অ্যালডল। এটা আমি কিছুক্ষণ আগেই অ্যালডলের ব্যাপারটা বলেছিলাম। হ্যাঁ, বলো তো কিছুক্ষণ আগে নামটা আমি লিখেছিলাম, লিখে মিশাই দিয়েছিলাম। এই যৌগের নামটা কে বলো, এই যৌগের নামটা কি হতে পারে? এই যৌগের নামটা হতে পারে আমাদের এমন যে 2 হাইড্রক্সি, হ্যাঁ এটা লিখেছিলাম, হাইড্রক্সি ইথানল। ওকে, 2 হাইড্রক্সি ইথানল এই যৌগের নাম। এটাই বেসিক্যালি অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া, অ্যালডল বিক্রিয়া, আমি মিস্টেক করেছি, অ্যালডল বিক্রিয়া। এখন পরের স্টেপে যদি আমি এটা কাজ করি যে এই যৌগটাকে আমি যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি বা তোমার হচ্ছে যে অপসারণ বিক্রিয়াটা ঘটাই, তাহলে এখান থেকে একটা OH আয়ন, এখান থেকে একটা OH আয়ন আর এখান থেকে একটা H চলে যাবে, পাশের কারণ থেকে H চলে যাবে। এখন কথা হচ্ছে এখানেও H আছে, এখানেও H আছে, কোত্থেকে H যাবে? অপসারণ বিক্রিয়ায় আমাদেরকে মনে আছে সাইজেব সূত্রটা কি? সাইজেব সূত্র হচ্ছে অপসারণ বিক্রিয়ার একটা রুলস, যে কোনো একটা মূলকের সাথে পাশের দুইটা কার্বনের মধ্যে কোন কার্বন থেকে হাইড্রোজেনটা চলে যাবে, যাতে সূত্রটা সাইজেব সূত্রটা বলছে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে, অর্থাৎ এখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে তাই এখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে নরমালি আমাদের, বুঝলি মনে হয়। দেখো CH2 আছে আর এখানে CH3 আছে, অবভিয়াসলি এখান থেকেই যাবে হাইড্রোজেনটা। গেলে কি তৈরি হবে বলো তো আমাদের এখানে গেলে তৈরি হবে আমাদের হচ্ছে এই যে CH3 থাকলো, এই যে CH থাকলো অ্যাকচুয়ালি, আর এখানে OH তো চলে গেছে, আর এখানে CH2 থেকে একটা H চলে গেছে, এখানে CH থাকলো আর এখানে CHO থাকলো, আর এই কার্বনটা হাত ফাঁকা হয়ে গেছে, এই কার্বনটা হাত ফাঁকা হয়ে গেছে, সো এই ধরনের একটা বন্ড ফর্ম করবে এবং সেটা হচ্ছে একটা ডাবল বন্ড তৈরি হবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কনডেনসেশন বিক্রিয়া বা ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, যে এই 2 মোল অ্যালডিহাইড থেকে আমাদের হচ্ছে অসম্পৃক্ত অ্যালডিহাইড তৈরি হয়েছে। বলো তো এই যৌগটার নাম কি? এই যৌগের নাম হচ্ছে আমি আগে 2 না বলি, এই যৌগের নামটা হচ্ছে গিয়ে বিউট 2 in, হ্যাঁ বিউট 2 in L। ওকে, বিউট 2 in L বা বিউটিনল 2 or বিউটিনল 2। এই যে 2 পজিশন মানে 2 নাম্বারটা এখানে আসছে অ্যালকিনের বা ডাবল বন্ডের পজিশন উল্লেখ করার জন্য, মানে ওই জায়গা থেকে এসছে। অ্যালডিহাইড তো অলওয়েজ অ্যালডিহাইড মেন ফাংশনাল বা প্রধান কার্যকরী মূলক হলে সেটা 1 নাম্বার কার্বনেই থাকে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যালডল বিক্রিয়া। এরপরে আমি যখন এই অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে যাব, এটাকে নিয়ে আরও ডিটেলসে ডিসকাস করব, হ্যাঁ, যে অ্যালডল কনডেনসেশন, ক্রস অ্যালডল কি, তারপরে তোমার হচ্ছে অ্যালডল কনডেনসেশনের ভেরিয়েশনটা কি, অ্যালডল বিক্রিয়া এখানে যদি আমার হচ্ছে তোমার হচ্ছে আলফা হাইড্রোজেন একটা হয় আর একটা আলফা হাইড্রোজেন না থাকে তখন কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করব। আপাতত এটা হচ্ছে আমাদের অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। বুঝতে কি পেরেছি? এরকম এই বিক্রিয়াগুলো আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা পরের বিক্রিয়াটা শুরু করে দেই। হ্যাঁ, পরের বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যাসিটাল গঠন বিক্রিয়া। হ্যাঁ, অ্যাসিটাল গঠন বিক্রিয়া। ওকে, অ্যাসিটাল গঠন বিক্রিয়া। তো অ্যাসিটাল গঠন বিক্রিয়াটাতে আমাদের তোমার হচ্ছে যে অ্যালডিহাইড লাগে CH3 CHO প্লাস অ্যালকোহল লাগে, হ্যাঁ OH CH3, মিথানল আর ইথানল। এই বিক্রিয়াটা করে উইথ দ্য প্রেজেন্স অফ ড্রাই, হ্যাঁ বা অনার্দ্র হাইড্রোক্লোরিক বা অ্যাসিড। ওকে, এর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। অবশ্যই মনে রাখবা অ্যাসিটাল গঠন বিক্রিয়াটাতে শুধুমাত্র অ্যালডিহাইড এবং অ্যালকোহলই শুধুমাত্র এই বিক্রিয়াটা দেয়, আর কেউ এই বিক্রিয়াটা নর্মালি দেয় না। ওকে, তাহলে দেখো এখানে ঘটনা কি ঘটবে, যে আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি আমাদের বোঝার জন্য সুবিধা হয়। দেখো যে এই সি, এই ও, এই এইচ। ওকে, দেখো আমরা জানি যে অ্যালডিহাইড বা কিটোনে অক্সিজেনটা পার্শিয়ালি নেগেটিভ আর কার্বনটা পার্শিয়ালি পজিটিভ হয়, তাই না? আর এখানে অ্যালকোহলের এই এইচটা হচ্ছে পজিটিভ আর ওটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই অক্সিজেন কোথায় যাবে বলো, হাইড্রোজেন কোথায় যাবে বলো তো? এই অক্সিজেনে যাবে। আর
এই অক্সিজেন কোথায় যাবে বলো তো, এই কার্বনে যাবে, গিয়ে ফাইনালি আমাদের কি তৈরি করবে বলো তো, CH3 সি, দেখো অক্সিজেন ফাঁকা হয়ে গেছে, একটা এইচ নিয়ে চলে গেছে, এখানে অলরেডি একটা এইচ আছে, আর এখানে এই যে ও মানে তোমার ও আছে, ও CH3 চলে আসবে। ওকে, এটা তৈরি হলো। এইবার পরের ধাপে আমাদের এখানে আরো এক মোল ইথানল মানে মিথানল আসবে অ্যাকচুয়ালি, যে HOCH3 মিথানল আসলো। তো পরের ধাপে কি ঘটবে খেয়াল করো, যে আমাদের এখানে হচ্ছে গিয়ে এই একটা এইচ আর একটা OH চলে যাবে। OH চলে গিয়ে কি তৈরি করবে বলো তো, পানি তৈরি করবে। পানি তৈরি করার পরে যা থাকে তারা যুক্ত হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই কার্বন আর এই অক্সিজেন যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কি তৈরি করবে বলো তো, CH3 সি, এখানে এইচ ছিল, এখানে আরো একটা তোমার হচ্ছে গিয়ে OCH3 আসলো, এখানে অলরেডি একটা OCH3 আছে। এই যৌগের নাম হচ্ছে অ্যাসিটাল। কি বলতো, অ্যাসিটাল। যৌগের নাম কি, অ্যাসিটাল। ওকে, আচ্ছা তাহলে বলতো এটার নাম কি, এটার নাম কি, এটা হচ্ছে হেমি অ্যাসিটাল। এটার নাম কি, হেমি অ্যাসিটাল। হেমি নয় কিন্তু, এটা হেমি অ্যাসিটাল। ওকে, হেমি অ্যাসিটাল যৌগের নাম, এটা হচ্ছে অ্যাসিটাল যৌগ। ওকে, অলরাইট, এটা হচ্ছে আমাদের অ্যাসিটাল গঠন বিক্রিয়া। অ্যাসিটাল গঠন বিক্রিয়ায় কি লাগে, অ্যালডিহাইড এবং অ্যালকোহল লাগে উইথ দ্য প্রেজেন্স অফ ড্রাই অ্যাসিড। প্রথমে আমাদের হেমি অ্যাসিটাল তৈরি করে, তারপরে আমাদের অ্যাসিটাল তৈরি করে। তাহলে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি যদি অ্যালডিহাইড না করে, দেখো তো অ্যালডিহাইডও কার্বনিল কম্পাউন্ড এবং কিটোনও কার্বনিল কম্পাউন্ড, তার মধ্যে যদি আমি অ্যালকোহল দিই তাহলে কি তৈরি হবে বলো তো, অ্যাসিড মানে কিটাল গঠন বিক্রিয়া হবে অ্যাকচুয়ালি। ওকে, কিটাল গঠন বিক্রিয়া হবে। এই বিক্রিয়াটাই অ্যালডিহাইডের জায়গায় কিটোন ইউজ করলে কিটাল তৈরি হবে। যেহেতু আমরা নর্মালি নেমিং রিলেশনগুলো দেখছিলাম, আস্তে আস্তে বাই পার্ট আমাদের ওই জায়গাতে আমরা একবার আসবো। ওকে, অলরাইট, এখন দেখো তাহলে যে আমাদের অ্যাসিটাল গঠন বিক্রিয়াতে আমরা এটা করলাম। এবার আসো আমরা পরের বিক্রিয়াতে চলে যাই। হ্যাঁ, যে পরের বিক্রিয়াটা হবে আমাদের, খেয়াল করো, ইটার্ড বিক্রিয়া। দেখো ইটার্ড বিক্রিয়া একটা মোটামুটি ভালো রকম ইম্পর্টেন্ট বিক্রিয়া। হ্যাঁ, এক ধাপে কিভাবে আমরা টলুইন থেকে আমরা বেনজালডেটে যেতে পারি তার বিক্রিয়া হচ্ছে ইটার্ড বিক্রিয়া। ওকে, ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়ায় যে রিয়েজেন্ট লাগে, ইটার্ড বিক্রিয়ায় যে বিকারক লাগে, বিকারক লাগে ক্রোমাইল ক্লোরাইড, CrO2Cl2, ক্রোমাইল ক্লোরাইড লাগে। ক্রোমাইল ক্লোরাইড দিলে আমাদের এখানে একটা জায়মান অক্সিজেন তৈরি হয়। হ্যাঁ, জায়মান অক্সিজেন তৈরি হয়, এক মোল পানি অপসারণ হওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে টলুইন থেকে আমাদের ডাইরেক্টলি বেনজিন প্রস্তুত করা বিক্রিয়া অ্যাকচুয়ালি। এখানে CH3, হ্যাঁ, CH3 প্লাস আমি যদি এখানে তোমার হচ্ছে এই CrO2Cl2 দিই, তাহলে আমার এখানে জায়মান অক্সিজেন তৈরি হবে আর এক মোল পানি অপসারিত হবে। হয়ে কি তৈরি করবে, এই মূলকটা আমাদের মূলত এই যে CH3 মূলকটা আমাদের হচ্ছে CHO মূলকে পরিণত হবে। ওকে, আর বাকিটা সবকিছু ঠিকঠাক আগের মতোই থাকবে, বেনজিনের মতো থাকবে। এই বিক্রিয়াকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। ওকে, তো ইটার্ড বিক্রিয়ায় কি তৈরি হয়, যে টলুইন থেকে এক ধাপে কি তৈরি করা হয়, বেনজালডিহাইড তৈরি করা হয়, বেনজালডিহাইড। এখানে এক ধাপে বেনজালডিহাইড প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে আমাদের কি, ইটার্ড বিক্রিয়া। ওকে, অর্থাৎ ইটার্ড বিক্রিয়ার মাধ্যমে আমরা এক ধাপে অ্যালকাইল মূলককে আমরা কার্বনিল মূলকে পরিণত করতে পারি। দ্যাটস ওয়াই আমরা এটাকে আমরা কার্বন মানে তোমার হচ্ছে যে মৃদু জারণধর্মী আমরা রিয়েজেন্ট বলতে পারি, অর্থাৎ মৃদু জারক বলতে পারি এটাকে আমরা। ওকে, তো ক্রোমাইল ক্লোরাইড মনে রাখবা যে একটা মৃদু জারণধর্মী বিকারক। ওকে, অলরাইট, এটা গেল আমাদের ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়া কি কি লাগে, ক্রোমাইল ক্লোরাইড লাগে আর টলুইন লাগে। তো ক্রোমাইল ক্লোরাইড আর টলুইন বিক্রিয়া করে, অর্থাৎ ক্রোমাইল ক্লোরাইড এর উপস্থিতিতে টলুইন বেনজালডেটে পরিণত অর্থাৎ কার্বনিল মূলকে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ইটার্ড বিক্রিয়া। ওকে, ইটার্ড বিক্রিয়ায় আমাদের
আর এক্সট্রা কোনো তেমন কিছু প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি। এবার আসো আমরা পরের বিক্রিয়াটাতে চলে যাই। পরের বিক্রিয়াটা অবিরাম ইথার উৎপাদন প্রণালী। ওকে, অবিরাম ইথার উৎপাদন প্রণালী। তো এই বিক্রিয়াটা খেয়াল করে দেখো, উইলিয়ামসন অবিরাম ইথার উৎপাদন প্রণালী, এটাকে বেসিক্যালি উইলিয়ামসন বিক্রিয়া বলা হয়। হ্যাঁ, উইলিয়ামসন বিক্রিয়া। দেখো উইলিয়ামসন বিক্রিয়াতে আমাদের অনবরত মানে ইথার প্রস্তুত করা লাগবে, দ্যাটস ওয়াই আমরা এই বিক্রিয়াটাকে অবিরাম ইথার উৎপাদন প্রণালী বলে থাকি। তো দেখো উইলিয়ামসন বিক্রিয়া আমাদের কি কি লাগে? আমাদের লাগে প্রথমে অ্যালকোহল, ধরলাম ইথানল নিলাম আমি, CH3 CH2 OH নিলাম। এর সাথে লাগবে আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এবং আমাদের লাগবে হচ্ছে 100 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে, দিলে আমাদের ইথার তৈরি হবে। তো বিক্রিয়াটা আসলে দুইটা ধাপে ঘটে, আমি প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখো প্রথম স্টেপে কি হবে, প্রথম স্টেপে কি হবে, এই যে CH3 C2H5OH, এটার সাথে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কেমন করে, দেখো HOSO3H। ওকে, তো এখানে আমাদের এই Hটা হচ্ছে প্লাস আর OSO3 Hটা হচ্ছে মাইনাস হবে, আর এখানে এই OHটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। এখন তোমরা নিজেরাই বলো আমাদের এখানে ফার্স্ট স্টেপে প্রোডাক্ট কি তৈরি হবে বলো তো, C2H5 থাকলো, এটা যেহেতু প্লাস, আর এটা যেহেতু মাইনাস, তাই এরা যুক্ত হয়ে যাবে, কি হবে, যে OSO3H, আর এই যে OH আর H প্লাস যুক্ত হয়ে আমাদের কি তৈরি করবে বলো তো, H2O, পানি তৈরি করবে। ক্লিয়ার কি ব্যাপারটা? H2O পানি তৈরি করবে। এখানে পেলাম আমরা কি, ইথাইল হাইড্রোজেন সালফেট বা ইথাইল হাইড্রোজেন সালফেট, আমরা যেটাই বলি না কেন অ্যাকচুয়ালি। এবার পরের স্টেপে কি তৈরি হবে, দেখো পরের স্টেপ বলার জন্য আমি এইটুকু মিশাই দিলাম, এই পানিটা আসলে রিমুভ হয়ে যাবে। পরের স্টেপে কি ঘটবে খেয়াল করে দেখো একটু, যে এইখানে আমার আরেক মোল লাগবে হচ্ছে ইথানল, C2H5 OH। দেখো তাহলে C2H5OH দিলে আমাদের এখানে খেয়াল করো, যেখানে মাইনাস আর এখানে প্লাস তৈরি হবে। তাহলে এটা আমাদের কি হবে, দেখো যে এই H প্লাস আর এখানে, আচ্ছা এটা মাইনাস, এটা তো প্লাস তো ছিলই, আর এটা মাইনাস প্লাস। এখন বলো তো কে কার সাথে যুক্ত হবে বলো তো, দেখো এই যে SO3H আর H প্লাস যুক্ত হয়ে চলে যাবে, গিয়ে পানি সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে আবার, H2SO4। আর কে কে থাকলো, যে C2H5O আর C2H5 থেকে গেল, এটা মাইনাস এটা প্লাস। সো দেখো আমার এখানে কি তৈরি হলো, যে C2H5 থাকলো, আর এখানে এই যে O আর এই যে C2H5 চলে আসলো। ওকে, এটা কি বলতো, এটা একটা ইথার, বা এটাকে বলা হচ্ছে ডাই ইথাইল ইথার। ওকে, ডাইথাইল বা ইথক্সি ইথেন বলা যাবে অ্যাকচুয়ালি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের উইলিয়ামসন ইথার উৎপাদন প্রণালী। এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, যে টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করবে, তারপরে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখনই যাবে তখন আমাদের সেকেন্ড স্টেপটা ঘটবে, সেকেন্ড স্টেপটা ঘটে আমাদের ইথার প্রস্তুত করে দিবে আমাদেরকে। ওকে, এটা ইথার প্রস্তুত হয়ে গেছে। এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করে দেখো, যে সালফিউরিক অ্যাসিড আমার এখানে ডাইলুট হওয়া লাগবে, আর ইথানল আমাদের হচ্ছে যে হাই ভলিউম হওয়া লাগবে। হাই ভলিউম মানে অতিরিক্ত বেশি হওয়া লাগবে ইথানল, তবেই আমার এই বিক্রিয়াটা ঘটবে। বাট এখানে একটু খেয়াল করো, মজার ব্যাপার আছে, যদি আমাদের এখানে জাস্ট উল্টা ঘটনা ঘটে, C2H5OH প্লাস H2SO4 অর্থাৎ HSO3H, এটা যদি আমার কনসেন্ট্রেটেড হয় আর এটা যদি আমার হচ্ছে ডাইলুট হয়, তাহলে দেখো উল্টা ঘটনা ঘটবে, এখানে আমরা পাবো হচ্ছে ইথিন পাবো, CH2 ডাবল বন্ড CH2 পাবো। সো ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস রিয়াকশন। বেসিক্যালি এটাও একটা রিয়াকশন, এটা একটা রিয়াকশন, এটাকে অপসারণ বিক্রিয়ার সাথে তুলনা করা হয়, আর এটা তোমাদের হচ্ছে বেসিক্যালি যে একটা
আমাদের ইথার প্রস্তুতির বিক্রিয়া। যাই হোক, দুইটা বিক্রিয়া আলাদা আলাদা। তো উইলিয়ামসন ইথার উৎপাদন প্রণালী বললেই আমাদের বুঝতে হবে সালফিউরিক অ্যাসিড আমাদের ডাইলুট হওয়া লাগবে বা লেস কনসেন্ট্রেটেড হওয়া লাগবে, আর ইথানল আমাদের পরিমাণে বেশি থাকা লাগবে, হাই ভলিউম বা হাই কনসেন্ট্রেশন যেটাই বলি না কেন। সো বি কেয়ারফুল, যদি সালফিউরিক অ্যাসিড ডাইলুট হয় তাহলে ইথার তৈরি হবে, আর সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট হয় তাহলে ইথিন তৈরি হবে। এটা আসলে একটু সাবধান হওয়ার ব্যাপার, না হলে আমরা এখানে অনেক সময় ভুল করে ফেলি। মনে থাকবে কি ব্যাপারটা, যে উইলিয়ামসনের অবিরাম ইথার উৎপাদন প্রণালীতে আমরা ভুল করে যেন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে না ফেলি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ইথার যদি আমি তারপরে বলি, এখানে শুধুমাত্র ইথিনই তৈরি হবে, আর কেউ হবে না। মনে থাকবে, যদি সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড হয় ইথানলের সাথে, আর যদি সালফিউরিক অ্যাসিড আমাদের ডাইলুট হয় অথবা পাতলা হয়, তাহলে আমাদের ইথার তৈরি হবে। এটাকে বলা হচ্ছে উইলিয়ামসন অবিরাম ইথার উৎপাদন প্রণালী, অর্থাৎ এখানে ইথার তৈরি হতে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের উইলিয়ামসন ইথার উৎপাদন প্রণালী। আসো তারপরের বিক্রিয়াতে আমরা চলে যাই। যে পরের বিক্রিয়াটা হবে উডস বিক্রিয়া। ট্রাস্ট মি, জৈব যৌগের যতগুলো ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, যাদেরকে যে নামধারী বিক্রিয়াগুলো, যাদের নেমিং রিয়াকশনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। ওকে, উডস বিক্রিয়া এমন একটা বিক্রিয়া যেখানে হায়ার অ্যালকেন তৈরি করা যায়। হ্যাঁ, হায়ার অ্যালকেন তৈরি করা যায়। তো উডস বিক্রিয়ার ঘটনা কি ঘটে দেখো, যে আমাদের এখানে লাগে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, 2 মোল অ্যালকাইল হ্যালাইড লাগে। ধরো CH3 বন্ড CH2Cl নিলাম। ওকে, আবার আমি নিলাম হচ্ছে, আবারও নিলাম এই Cl CH2CH3 নিলাম। এখানে সাথে নিলাম হচ্ছে সোডিয়াম, 2 মোল সোডিয়াম নিলাম। তাহলে দেখো তো, এটা 1 মোল, এটা 1 মোল, এটা না, আমি তো একবারে এটা না লিখে আমি এখানে 2 দিয়ে দিতে পারতাম। ইয়েস, অবভিয়াসলি পারতাম, বাট আমি রিয়াকশনটা ক্লিয়ার বোঝার জন্যে আমরা এখানে দুটো একই মোল আলাদা আলাদা করে লিখেছি। এবং এই বিক্রিয়াটা ঘটবে আমাদের বেসিক্যালি দেখো যে ড্রাই ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। এখানে ঘটনা কি ঘটবে, এখানে ক্লোরিন আর সোডিয়াম যুক্ত হয়ে আমার তৈরি করবে কি সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, এবং প্লাস সাথে তৈরি করবে কি দেখো এইটা এটার সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, হয়ে তৈরি করবে কি খেয়াল করে দেখো, যে CH3 CH2 আবার যে CH2CH3 তৈরি করবে। বুঝি নাই মনে হয়? বুঝছি কি ব্যাপারটা ক্লিয়ারলি? ইয়েস, অবভিয়াসলি, নো ডাউট। এটা আমরা কি পেলাম, বিউটেন পেলাম। আর এখানে কি নিয়েছিলাম, ইথাইল ক্লোরাইড নিয়েছিলাম। কি নিয়েছিলাম, ইথাইল ক্লোরাইড। ওকে, ইথাইল ক্লোরাইড নিয়েছিলাম আমরা। ইথাইল ক্লোরাইড থেকে আমরা কি পেলাম, বিউটেন পেলাম। ইথাইল ক্লোরাইড দেখো তো 2টা কার্বন আছে, আর বিউটেনে কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে। এই কারণে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে উচ্চতর অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। কি বিক্রিয়া, উচ্চতর অ্যালকেন প্রস্তুতি, উচ্চতর অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। তো দেখো এইখানে যে শুধুমাত্র আমাদের শুধু এই বিউটেন তৈরি হবে এমন না, একটা করে কার্বন কমতে থাকবে। আমার এমন হতে পারে CH3 CH2 আবার CH3 তৈরি হলো, প্লাস আবার এমনও হবে আমার হচ্ছে CH3 CH3 তৈরি হবে। বাট এটা কখনোই CH4 তৈরি হবে না, CH4 তৈরি হবে না, শুধুমাত্র 2 কার্বন মিশ্রিত, সর্বনিম্ন 2 কার্বন মিশ্রিত অ্যালকেন তৈরি হবে। বাট আমাদের মেইন প্রোডাক্ট হবে এইটা, এটা হচ্ছে কি মেইন প্রোডাক্ট বা মেইন উৎপাদ বা প্রধান উৎপাদ, মেইন প্রোডাক্ট। ওকে, তো উচ্চতর অ্যালকেন প্রস্তুতির এই বিক্রিয়াটাকে উডস বিক্রিয়া বলা হয়। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমি এখানে বা আমরা এখানে ড্রাই ইথার রিজেন্ট হিসেবে বা প্রভাবক হিসেবে ব্যবহার করেছি। আচ্ছা, তোমাদের কি মনে হয় না যে ড্রাই ইথার এখানে কেন ব্যবহার করা হয়, বা ড্রাই ইথার ব্যবহার না করলে আমার বিক্রিয়াটা কেমন হতো? ওকে, ইয়েস, মনে হওয়াটা স্বাভাবিক যে ড্রাই ইথারটা ব্যবহার করা হয় এই বিক্রিয়াতে কোনোভাবে যেন পানির সংস্পর্শে না আসে। যদি বাই চান্স এখানে পানির সংস্পর্শে আসে, তাহলে আমার প্রোডাক্টটা প্রপারলি আমরা পাবো না, অর্থাৎ রিয়াকশনটা আসলে তোমার একটু ভিন্ন রকম হয়ে যাবে। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আমরা বলতে পারেন পানি থাকলে কি হবে, বাট আমরা মেইন প্রোডাক্টটা পাবো না অ্যাকচুয়ালি। ওকে,
তো যাই হোক, এখানে পানির উপস্থিতিকে বা কোনো কারণে যদি পানি চলেও আসো, ইথার যেন সেটাকে তোমার অ্যাবজর্ব করে এই টোটাল এনভায়রনমেন্টটাকে ড্রাই রাখে, ফলে আমরা ড্রাই ইথারটা পেতে পারি। সরি, ড্রাই ইথারটা ব্যবহার করলে আমরা এই অ্যালকেনটা, উচ্চতর অ্যালকেনটা পেতে পারি। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া আমি আবারও বলতেছি, উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা হয়। এখন দেখো তার নিচে আছে হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। ওকে, এর নাম কি? উডস ফিটিক বিক্রিয়া। তো উডস বিক্রিয়ার মতো উডস ফিটিক বিক্রিয়া আরো একটা বিক্রিয়া, এটাকে উচ্চতর অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগ তৈরি। এটা কি? উচ্চতর অ্যারোমেটিক যৌগ প্রস্তুতি, যৌগ প্রস্তুতি করা হয় এই বিক্রিয়া থেকে। ওকে, তাহলে উচ্চতর যৌগ প্রস্তুতির জন্য আমরা উডস ফিটিক বিক্রিয়া বলি। সো একই রকম ভাবে এই টাইপেরই আমরা শুধুমাত্র একটা অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক নিব, দুই মলই নিব অ্যালকাইল হ্যালাইড, একটা অ্যালকাইল হ্যালাইড, একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড নেব আমরা। তো একইভাবে আমি নিলাম এখানে একটা ক্লোরোবেনজিন, সেই সাথে নিলাম সোডিয়াম প্লাস এখানে ক্লোরিন, আর সেই সাথে নিলাম কি, ধরো CH2CH3 নিলাম। তাহলে ঘটনা কি ঘটবে তোমরা অলরেডি গেস করতে পারছো। উডস ফিটিক বিক্রিয়ায় আমার এখানে ড্রাই ইথার লাগবেই, আর আমার এইটা গিয়ে যুক্ত হয়ে যাবে অ্যান্ড কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। বুঝি নাই মনে হয়, বুঝছি কি ব্যাপারটা? ইয়েস, তোমরা ঠিক ধরেছো। এর সাথে তৈরি করবে কি আমাদের বলো তো? এর সাথে তৈরি করবে আমাদের এই যে বেনজিনের সাথে আমার এখানে উৎপন্ন হবে এই যে CH2CH3 তৈরি করবে। এর নাম কি বলতো? আচ্ছা, ইথাইল বেনজিন। নাম কি? ইথাইল বেনজিন। এখানে আমাদের ইথাইল বেনজিন প্রস্তুত হয়ে গেছে। ওকে, তো অলরাইট, এটা আমাদের অ্যাকচুয়ালি উডস ফিটিক বিক্রিয়া, যে উচ্চতর অ্যারোমেটিক যৌগ তৈরিতে আমাদের উডস ফিটিক বিক্রিয়া ব্যবহৃত হয়। আর বাকি কন্ডিশনগুলো আমাদের উডস বিক্রিয়ার মতোই। তো মনে রাখবা এই দুটো বিক্রিয়া যার পর নাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এই দুটো বিক্রিয়া আমরা খুবই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা পরের বিক্রিয়াতে যাই। চলো আমরা পরের বিক্রিয়া থেকে শুরু করি। যে আমাদের পরের বিক্রিয়া হচ্ছে উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটাতে আমাদের উলফ-কির্শনার বিজারক ব্যবহার করা হবে, যেমন হাইড্রোজেন NH2NH2, এটা একটা আমাদের উলফ-কির্শনার বিজারণ বিকারক বা বিক্রিয়ক। এটা এক প্রকারের বিজারক, অ্যাকচুয়ালি বিজারক। আচ্ছা, তোমরা কি বিজারক দেখলেই চিনতে পারো যে একটা যৌগ আছে এটা বিজারক কি জারক? বলো তো, NH3 জারক না বিজারক? HCl জারক না বিজারক? বিজারক দেখলে কি তোমরা চিনতে পারো, বা জারক দেখলে কি চেনা যায় যে এই যৌগটা জারক, এই যৌগটা বিজারক? যদি চিনতে না পারো তাহলে আমাদের পরের ভিডিওতে আমরা একটা যৌগ দেখলেই কেমনে চেনা যায় সেটা জারক নাকি বিজারক সেটা পদ্ধতি আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আসো আপাতত আমরা উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়াটা এখানে দেখার চেষ্টা করি। উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়ায় আমাদের লাগে কি? অ্যালডিহাইড অথবা কিটোন। কি লাগে? অ্যালডিহাইড অর কিটোন লাগে। ওকে, অ্যালডিহাইড কিটোন লাগে, সেই সাথে আমাদের লাগে কি? এই উলফ-কির্শনার বিজারক লাগে NH2। হ্যাঁ, NH2। ওকে, সেই সাথে লাগে আমাদের হচ্ছে, দেখো যে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্লাস আমাদের ইথানল মানে সোডিয়াম ইথক্সাইড C2H5ONa, সোডিয়াম ইথক্সাইড আমাদের এখানকার প্রয়োজন হয়, ঠিক আছে? তো দেখো উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়াটা কেমন। আমি একটা কিটোন নিলাম, মনে করো CH3, হ্যাঁ, CO, ওকে, আর CH3। তো এর সাথে যদি আমি এই উলফ-কির্শনার বিজারক দেই, যেমন হাইড্রোজেন দেই, যে H2N NH2, তাহলে আমাদের প্রথমে এটা তৈরি করবে নরমালি যে দেখো এখানকার এই O অক্সিজেন আর এখানকার হাইড্রোজেন চলে যাবে, গিয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে। হ্যাঁ, পানি তৈরি করবে, আর সাথে আমাদের কি থাকবে দেখো তো? প্লাস আমাদের এখানে যা আছে সেটা থেকে যাবে, অর্থাৎ যুক্ত হয়ে যাবে CH3C, এখানে CH3 তৈরি হয়ে গেল, এবং এখানে ডাবল বন্ড দিয়ে NH2 তৈরি হয়ে গেল, ঠিক আছে? এইটা আমাদের একটা ইন্টারমিডিয়েট যৌগ বা তোমার হচ্ছে যে
প্রোপানন তোমার হচ্ছে যে হাইড্রোজেন তৈরি হয়ে গেল অ্যাকচুয়ালি। প্রোপানন বা তোমার হচ্ছে যে কার্বনিল হাইড্রোজেন ছিল, এটা কি ছিল? হাইড্রোজেন ছিল এটা, ঠিক আছে? হাইড্রোজেন তৈরি হয়ে গেল, হাইড্রোজেন তৈরি হয়ে গেল। এইবার আসো পরের স্টেপে কি ঘটবে, এখানে যে আমাদের 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সোডিয়াম ইথক্সাইড এখানে আমাদের ব্যবহৃত হবে, C2H5ONa। এই C2H5ONa অর্থাৎ সোডিয়াম ইথক্সাইডের উপস্থিতি 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাদের এখানে যে নাইট্রোজেনগুলো আলাদা হয়ে যাবে, আর হাইড্রোজেনটা আমার এখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে আমরা কি তৈরি করে মানে কি দেখতে পাবো দেখো তো, যদি আমরা বলি এখানে হাইড্রোজেনটা কার্বনে চলে যাবে আর বাকি সব কিছু রিফর্ম হবে অ্যাকচুয়ালি, অর্থাৎ আমাদের এখানে তৈরি হবে CH3 থাকলো, হ্যাঁ C থাকলো, এখানে H2 চলে আসবে। এটা বলো তো অ্যালকেন না, এটা হচ্ছে প্রোপেন, হ্যাঁ এটা প্রোপেন পেলাম, সেই সাথে তৈরি হবে আমাদের নাইট্রোজেন, N2 গ্যাস তৈরি হবে, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা এখান থেকে কি পেলাম, যে কিটোন থেকে, হ্যাঁ কিটোন থেকে আমরা কি পেলাম, এই কিটোন থেকে আমরা পেলাম হচ্ছে অ্যালকেন। এই বিক্রিয়াটাই কার্বনিল গ্রুপ থেকে, কার্বনিল যৌগ থেকে আমাদের, হ্যাঁ যে অ্যালকেন তৈরি করে বিক্রিয়াটাকে বলা হচ্ছে উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। এক ধাপে অ্যালডিহাইড অথবা কিটোন থেকে আমরা যদি তোমার ডাইরেক্ট অ্যালকেন পেতে পারি তাহলে এটাকে বলা হবে উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। তবে উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়ায় একটা সাবধানতা আছে, সেটা হচ্ছে গিয়ে দেখো যে অ্যারোমেটিক কিটোন এই বিক্রিয়া দেয় না। কে দেয় না? অ্যারোমেটিক কিটোন উক্ত বিক্রিয়া দেয় না, মনে থাকবে? অ্যারোমেটিক কিটোন এই উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া নরমালি দেখায় না। ওকে ফাইন, এগুলো আমাদের বেসিক্যালি উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া, যেখানে কিটোনের সাথে তোমার হাইড্রোজেন বিক্রিয়া করে, আমাদের তৈরি করে আগে হাইড্রোজেন তৈরি করে, তারপরে যে প্রোপানন হাইড্রোজেন তৈরি করে, তারপরে তোমার হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সোডিয়াম ইথক্সাইড এখানকার তোমার হচ্ছে নাইট্রোজেনকে অপসারণ করে প্রোপেন তৈরি করে। এটা হচ্ছে আমাদের উলফ-কির্শনার বিজারণ বিক্রিয়া। ওকে, এরপর আসো অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা খুবই চমৎকার একটা বিক্রিয়া এবং বলতে পারো যে আমার একটা পছন্দের বিক্রিয়া, যে বিক্রিয়া থেকে আমরা খুব সহজেই তোমার গেস করতে পারি কি হবে অ্যাকচুয়ালি। ধরো অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া মানে হচ্ছে অ্যাস্টার তৈরির বিক্রিয়া। আমার এই বিক্রিয়াটাতে প্রোডাক্ট হিসেবে বা উৎপাদ হিসেবে আমরা অ্যাস্টার পাবো। তো দেখো আমি যদি এখানে ইথানোয়িক অ্যাসিড CH3COOH নিই, সেই সাথে যদি আমি একটা মনে করো যে ইথানল নিলাম, ওকে ইথানল নিলাম CH2OH CH3, ওকে ইথানল আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এই দুটো বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে? নরমালি আমাদের সাধারণত এই দুটো বিক্রিয়া করে আমাদের দেখো এখানকার এইচ আর এখানকার এইচ আর এখানকার OH ধরো এরা বিক্রিয়া করে চলে যাবে অ্যাকচুয়ালি। ওকে, নরমালি আমি একটু আরেকবার ক্লিয়ার করে বলি, এখানকার OH আর এখানকার এইচ বিক্রিয়া করে আমাদের চলে যাবে, গিয়ে পানি তৈরি করবে, 1 মোল পানি অপসারিত হবে, সেই সাথে আমাদের তৈরি করবে কি, যা থাকলো তারা যুক্ত হয়ে যাবে, CH3 হ্যাঁ CO আর এখানকার O আর এখানকার CH2 CH3। দেখো তো ইথাইল এটার নাম কি বলো তো? ইথানোয়েট এটা হচ্ছে অ্যাস্টার বা অ্যাস্টার। ওকে, এটাকে বলা হচ্ছে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া, যে অ্যালকোহলগুলো কার্বক্সিলিক অ্যাসিডে বিক্রিয়া করে অ্যালকোহলগুলো আমাদের কি তৈরি করে? অ্যাস্টার তৈরি করে। ঠিক আছে, তোমরা তো জানো যে আমাদের সকল রকম ফুলের মিষ্টি গন্ধের পিছনে অ্যাস্টার দায়ী, তারপরে বিভিন্ন রকম ফ্রুটস, পাকা ফল, এদের মিষ্টি গন্ধের জন্য অ্যাস্টার দেয়, অর্থাৎ অ্যাস্টারের কারণে আসলে মিষ্টি গন্ধটা পাওয়া যায়, অর্থাৎ অ্যাস্টার আমাদের মিষ্ট গন্ধ বা চমৎকার গন্ধের জন্য অ্যাস্টার দায়ী। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটা আমার কাছে খুব মজাদার লাগে, আশা করি তোমাদেরও মজাদার লাগবে। ঠিক আছে,
ওকে, এস্টারিফিকেশন বিক্রিয়া মনে রাখবা কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে সুগন্ধযুক্ত এস্টার তৈরি করে। ওকে, এটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তুমি অন্য অ্যারোমেটিক কম্পাউন্ড ইউজ করতে পারো, যৌগ ইউজ করতে পারো। ঠিক আছে, আমি যদি বলি এখানে মনে করো যে CH3 COOH প্লাস আমি নিলাম হচ্ছে যে এইটা, ওকে, OH, এটা কি বিক্রিয়া করবে? তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, এটা দেখো তো, ট্রাই করো। CH3 COOH প্লাস ফেনল, অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা করে কি প্রোডাক্ট দিবে? কি মনে হয় তোমার? ট্রাই করো, ইয়ে করো। যদি না পারো আমাকে জানাও কমেন্ট সেকশনে, তাহলে আমি বিক্রিয়াটা সমাধান করে দেব। ওকে ফাইন, চলো আমরা পরের বিক্রিয়াতে চলে যাই। দেখো, এরপর আসলে হচ্ছে ওয়াকার পদ্ধতি। যদিও তোমরা এই বিক্রিয়ার সাথে ফ্যামিলিয়ার নয়, বাট ওয়াকার পদ্ধতিতে বিক্রিয়াটা তোমরা করেছো, বাট তোমরা এক্স্যাক্টলি নাম জানো না বিক্রিয়াটার নামটা কি। ঠিক আছে, তাহলে দেখো ওয়াকার পদ্ধতিতে আমাদের অ্যাকচুয়ালি অ্যালকোহল থেকে এক ধাপে কিটোন বা অ্যালডিহাইড তৈরি করা হয়। ওকে, যেমন ধরো 2 ডিগ্রি অ্যালকোহল থেকে মনে করো CH3, হ্যাঁ, তারপরে COH, তারপরে তোমার হচ্ছে গিয়ে আচ্ছা CH হবে, OH হবে, আর এখানে CH3 থাকলো। এটা এক ধাপে তোমার তৈরি করে CH3, এখানে CH3 CO তৈরি করে। দেখো তো এটা অ্যালকোহল না, এটা কি কিটোন না? এই কারণে বিক্রিয়াকে বলা হচ্ছে ওয়াকার পদ্ধতি। বাট এখানে আমাদের রিয়েজেন্ট হিসেবে নরমালি লাগে যে কপার অথবা প্যালাডিয়াম। ওকে, কপার অথবা প্যালাডিয়াম লাগে উইথ দ্য প্রেজেন্স অফ 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যদি আমি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে, এটা দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে কিটোন, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি ডাইরেক্ট কিটোন তৈরি করতে চাই, তাহলে আমার এই যে বিক্রিয়াটা আছে এটা একটা জারণ বিক্রিয়া বলা যেতে পারে। ঠিক আছে, যে অ্যালকোহল থেকে আমার কিটোন তৈরি করেছে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে। ওকে, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি হয়েছে, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা কিটোন তৈরি করতে পারি। বাট এখানে কি জায়মান অক্সিজেন আছে? নাই। বাট ইন স্পাইট অফ দ্যাট ইট ইজ এ জারণ বিক্রিয়া। ওকে, মনে থাকবে। অর্থাৎ ওয়াকার পদ্ধতিতে কপার অথবা প্যালাডিয়ামের উপস্থিতিতে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি হয়। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ওয়াকার পদ্ধতি। ক্লিয়ার? বুঝতে পেরেছি, মনে থাকবে। ওকে, ঠিক আছে, চলো আমরা ওয়াকার পদ্ধতি দেখলাম যে অ্যালকোহল থেকে কিটোন তৈরি। বলো তো কিছুক্ষণ আগে আমরা একটা বিক্রিয়া দেখে আসলাম, যেটা যে কিটোন থেকে অ্যালকোহল মানে তোমার হচ্ছে যে অ্যালকেন তৈরির বিক্রিয়া। দেখেছো না তোমরা? কমেন্ট সেকশনে নামটা বলো, কিটোন থেকে অ্যালকোহল প্রস্তুতির যে বিক্রিয়াটা সেটার নামটা কি, অথবা ওই বিক্রিয়াটা কি হবে। ওকে, ঠিক আছে, আসো আমরা পরের বিক্রিয়াতে যাই। কনডেনসেশন বিক্রিয়া। ঠিক আছে, কনডেনসেশন বিক্রিয়া অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, কনডেনসেশন বিক্রিয়াটা আসলে কি দেখো, যে তোমরা অলরেডি জানো আমরা অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া পড়েছি। কনডেনসেশন বিক্রিয়াগুলো হচ্ছে যে দুইটা যৌগ থেকে এক মোল কিছু একটা অপসারিত হয়ে নতুন যৌগ তৈরি করবে, এবং সেই সাথে আমাদের এই বিক্রিয়াটাকে বলে কনডেনসেশন বিক্রিয়া। যেমন ধরো আমি যদি এখানে 2 মোল কিটোন নেই, CH3, হ্যাঁ, বন্ড CO আবার CH3 নিলাম, প্লাস আবার CH3 CO CH3 নিলাম। ওকে, এবার দেখো CH3 না এখানে CH2 আর এখানে H লিখলাম। দেখো তো এখানে ব্যাপারটা খেয়াল করো যে এটা পার্শিয়ালি নেগেটিভ, এটা পার্শিয়ালি পজিটিভ, আর এটা পজিটিভ, এটা নেগেটিভ। জাস্ট এটাকে আমরা বোঝার সুবিধার জন্য আমি চিহ্নটা ব্যবহার করছি, বাট ইট ইজ নট এক্স্যাক্টলি অলওয়েজ সেম টাইপ। ওকে, এবার আসো এখানে যদি আমি এই রিয়াকশানে আমি যদি তোমার দেই, অ্যাকচুয়ালি বেসিক্যালি ধরো কি বলা যায় এটাকে, এই রিয়াকশানে যদি আমি হচ্ছে গিয়ে ড্রাই HCl দিই, তাহলে এরা যে যার মতো যুক্ত হবে। দেখো CH3 C, এখানে CH3 থাকলো, অ্যান্ড এই যে অক্সিজেন আছে,
অক্সিজেনটা একটা H নিয়ে চলে গেল, আর এই কার্বনের সাথে যুক্ত হবে CH2 CO CH3। দেখো তো এই যৌগে একটা অ্যালকোহল এবং কিটোনমূলক আছে না? ইয়েস, অবভিয়াসলি আছে। এখানে আলফা হাইড্রোজেন কি আছে বা আলফা কার্বন কি আছে? ইয়েস, অবভিয়াসলি আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে। তাহলে কি কোনোভাবে আমি এই বিক্রিয়াকে কিটল বিক্রিয়া বলতে পারি? কিটল বিক্রিয়া বলতে পারি? একটু চিন্তা করে দেখো তো, আমরা এই বিক্রিয়াটাকে কিটল বিক্রিয়া বলতে পারি? ইয়েস, অবভিয়াসলি নো, আমরা এটাকে কিটল বিক্রিয়া বলতে পারি না। কারণ কিটল বিক্রিয়া হতে গেলে আমার এখানে ড্রাই HCl না, আমার এখানে বেজ লাগতো, হ্যাঁ, এবং তোমার হচ্ছে সেটা ডাইলিউট হওয়া লাগতো। বাট যখন HCl আছে তাই আমরা এটাকে কিটল না বলে জাস্ট কনডেনসেশন বিক্রিয়া বলি, হ্যাঁ। আর এখান থেকে দেখো খেয়াল করে যে পরের স্টেপে আমাদের কি ঘটবে, এখানকার এই OH পাশের কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে চলে যাবে। কোন কার্বন যাবে সেটা সাইজেব সূত্র থেকে আসে, যেমন আমরা অ্যালডল বিক্রিয়ায় বলেছিলাম সাইজেব সূত্র থেকে কি হবে। ওকে, তো দেখো যে কার্বনে কম মানে OH যে কার্বনে যুক্ত আছে তার পাশে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, দেখো তো এই কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন দুটো আছে, আর এখানে দুইটা, এখানেও তিনটা আছে। ফলে এই কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে চলে যাবে OH, গিয়ে পানি তৈরি করবে। এখানে আমার তৈরি করবে কি? পানি। প্লাস আমরা কি পাবো, যে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে, CH3C ডাবল বন্ড, এখানে CH একটা হাইড্রোজেন চলে গেছে, আর এখানে CO, আর এখানে CH3 থাকলো, আর এখানে একটা কি থাকলো? CH3 থাকলো। ওকে, এটাকে অসম্পৃক্ত কিটোন না এটা বলো তো? ইয়েস, অসম্পৃক্ত কিটোন। এই অসম্পৃক্ত কিটোনের নাম কি হবে বলো তো? এটা 1, এটা 2, 3, 4, 5। ওকে, তাহলে পেন্ট 3 ইন, ওকে, 3 ইন, হ্যাঁ, 2 ওন। তো এখানে 2n লিখছি তাই এখানকার আমার ইটা থাকবে না, হ্যাঁ, এটা হচ্ছে এটার নাম পেন্ট 3 ইন 2 ওন। ও সরি, আমি এখানে একটু মিস্টেক করেছি নামটা লেখার জন্য। তোমার হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি হবে সামনে যে 4 মিথাইল হবে, অ্যাকচুয়ালি 4 মিথাইল। ওকে, 4 মিথাইল পেন্ট 3 ইন 2 ওন হবে। এটা হচ্ছে আমাদের কনডেনসেশন রিয়াকশন। অ্যাকচুয়ালি সে ফার্স্ট স্টেপটাকে আমরা কনডেনসেশন বলতে পারবো না, এটা অ্যাকচুয়ালি নর্মালি আমাদের কি করছে, কিটাল গঠন করছে অ্যাকচুয়ালি, সরি কিটাল না, অ্যাকচুয়ালি এটা আমাদের কিটোন এবং অ্যালকোহল মূলক আছে, এটাকে কিটল বলা যেতে পারে, কিটল বলা যেতে পারে। বাট পরের স্টেপটা আমাদের অ্যাকচুয়ালি কনডেনসেশন বা ঘনীভবন বিক্রিয়া। অ্যাকচুয়ালি ঘনীভবন বিক্রিয়া একমল পানি অপসারিত হয়ে গেছে এবং অপসারণের মাধ্যমে পাইবন্ড তৈরি হয়ে গেছে, এটাকে ঘনীভবন বিক্রিয়া বলা হয়। এবং এটার মাধ্যমে আমাদের আসলে কি হয় বলতো, যে ঘনীভবন বিক্রিয়া হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। এবার আসো আমরা দেখব হচ্ছে তোমার পরের টপিকটা হচ্ছে 13 নম্বর, আমরা দেখব হচ্ছে কাপলিং বিক্রিয়া। এই কাপলিং বিক্রিয়া জৈব যৌগের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিক্রিয়ার মধ্যে এটা একটা। কাপলিং মানে বুঝতে পারছো, কাপল মানে কি? জোড়া। পার্কে গেলে তোমরা দেখো না কাপল, ওকে, তো ওই রকম যখন দুইটা যৌগ কাপল গঠন করে তখন তাদেরকে কাপলিং বিক্রিয়া বলা হয়। সব যৌগ হবে না, এখানে অ্যারোমেটিক যৌগ হওয়া লাগবে। যেমন ধরো আমি যদি এখানে নেই মনে করো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওকে, N2Cl, এর সাথে দেই মনে করো ফেনল দিলাম, তুমি অ্যানিলিন দিতে পারো, টলুইন দিতে পারো, অনেক কিছু দিতে পারো। আমি যদি এই বিক্রিয়াটা দিই তাহলে দেখো যে এখানকার ধরো এই পাশে একটা H আছে অলরেডি, বলতে পারি না? ইয়েস, একটা H আছে বলতে পারি, Cl আছে বলতে পারি। H আর Cl কি করবে, এটা নিজেরা যুক্ত হবে, হয়ে যার যার পজিশন ত্যাগ করবে, করার ফলে ফাইনালি আমরা কি পাবো দেখো, যেটাকে বিক্রিয়া করলে ফাইনালি কি তৈরি হবে, এই যে বেনজিন আছে, হ্যাঁ, এই বেনজিনকে আমি এখানে N2 থাকলো, N2কে আমরা এভাবে লিখতে পারি না? ইয়েস, এভাবে পারি। আর এখানে যে একটা হাত হাইড্রোজেন চলে গেল, এই বেনজিনটা আমার কিরকম হবে, বেনজিন গ্রুপটা অ্যাকচুয়ালি এরকম হবে, আর এখানে তো OH আছেই, এটাই কাপলিং বিক্রিয়ার প্রোডাক্ট, বুঝি নাই মনে হয়? ওকে, এবং
এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা হচ্ছে অ্যাজো গ্রুপ। কি নাম এটার? অ্যাজো গ্রুপ। আর এই টোটাল যৌগের নাম কি? দেখো, প্যারা পজিশনে একটা ওএইচ মূলক আছে না? ইয়েস, তার নাম হবে প্যারা হাইড্রক্সি। হাইড্রক্সি অ্যাজোবেনজিন। অ্যাজোবেনজিন। তবে এখানে ডাইফিনাল মূলক আছে, এটা এখানে ফিনাল মূলক, এটা ফিনাল মূলক, এগুলো উল্লেখ করার দরকার নাই এখানে। ওকে, এরা প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন এই যৌগের নাম। এবং এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে বলে এটাকে, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কাপলিং বিক্রিয়া। দেখো তো, এই দুটো আলাদা আলাদা অ্যারোমেটিক কম্পাউন্ড আমার কাপল তৈরি করেছে বলে এই বিক্রিয়াটা আমরা কি বলবো বলতো? কাপলিং বিক্রিয়া। ওকে, বুঝিনি মনে হয়, বুঝতে পারছি কি ব্যাপারটা? তো দেখো যে আমরা এখানে কাপলিং বিক্রিয়া দেখে ফেললাম, ঠিক আছে? ওকে।